সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন। মোস্তফা সরোয়ার ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকী, সবাই তাকে এক নামেই চেনেন, নাট্য নির্মাতা, বিজ্ঞাপন নির্মাতা এবং বর্তমান সময়ে কিন্তু বেশ চমৎকার কিছু বিশ্লেষক বা সমালোচক তার পোস্ট নিয়ে বেশ জনমনে প্রতিক্রিয়া তৈরি হয়, তারা আলোড়িত হয় এবং তার প্রেক্ষিতে নানা রকম মন্তব্য করেন। আজকে যেই বিষয়ে তিনি কথা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ, যে এই গণ আন্দোলনের কার নেতৃত্বে হয়েছে, কার অংশ বেশি কার অংশ কম, এরকম একটা টানাপোড়েন আছে, আলোচনা আছে। তার প্রেক্ষিতেই মোস্তফা সরোয়ার ফারুকী তার একটা ইতিহাস টেনেছেন এবং সেই ইতিহাসটা খুব চমৎকার হয়েছে। আমি দর্শককে একটু মনোযোগ দিয়ে শুনেন, এটা জানার দরকার আছে যে বাংলাদেশের এই 15 বছরের স্বৈর শাসনের পতন কিভাবে ঘটলো, কেমনে ঘটলো, এটা কি এমনি এমনি ঘটলো, নাটকীয়ভাবে ঘটে গেল? না, তেমনটা হয়নি। এটা কিন্তু বারে বারে ধাপে ধাপে হয়েছে এবং অনেকবার অ্যাসিড টেস্টের মতন হয়েছে। আবার জনতা পিছিয়ে এসছে, আবার এগিয়েছে। এইভাবে করতে করতে কিন্তু লাস্ট ধাক্কাটা, এটা এমন না যে হঠাৎ করে রাতারাতি একটা বজ্রপাত হলো আর সব কিছু শেষ হয়ে গেল, না, তা হয়নি। সেটাই তিনি বলেছেন তার ভাষায়। মোস্তফা সরোয়ার ফারুকী বলছেন, সবাই একটা জিনিসই চেয়েছে, সেটা হলো শেখ হাসিনার পতন। বুধবার দিবাগত রাতে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই কথা বলেন। ওই পোস্টে তিনি বলেন, 2024 সালে এসে কেউ যদি নিউটনের গতিসূত্র আবিষ্কার করেন এবং সেই আবিষ্কারের আনন্দে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে থাকেন, তাহলে কি বলা যাবে? ছাত্র জনতার আন্দোলনে জামাত ছিল না, এই কথাটা কে বলেছে কবে? বাংলাদেশে সবাই জানে এই আন্দোলনের প্রথম থেকে বিএনপি, জামাত ও বাম দল সহ দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। সবাই একটা জিনিসই চেয়েছেন, শেখ হাসিনার পতন। নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলনের কথা উল্লেখ করে মোস্তফা সরোয়ার ফারুকী বলছেন, আরেকটু পরিষ্কার করে বলি, শুধু এবারই প্রথম চেয়েছে তা নয়। যখন নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলন হয়েছে তখনও প্রত্যেকে ওয়াটার টেস্ট করে দেখেছে যে এটা কি সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যাওয়া সম্ভব কিনা। জিও পলিটিক্যাল বাস্তবতা এবং সেনাবাহিনীর বাস্তবতায় সেটা সম্ভব ছিল না বুঝতে পেরে আবার প্রত্যেকে দমেও গেছে। নুরুল হক নুরুর নেতৃত্বে কোটা আন্দোলনে একই জিনিস টেস্ট করে দেখেছে বাংলাদেশ। যখন দেখলো এটা সরকার পতনের আন্দোলন হিসেবে সফল হবে না, তখন সবাই আবার চেপেও গেছে। তিনি বলেন, এবারও পুরো জাতি ওয়াটার টেস্ট করেছে এবং করে 20 জুলাইয়ের মধ্যে বুঝতে পেরেছে যে এই আন্দোলনে সরকারের পতন সম্ভব। ফলে মানুষ সরকার পতন ঘটিয়েছে। চমৎকার। দেখেন যে এইবারও মানুষ টেস্ট করছে। প্রথম দিকে হবে কি হবে না, হবে না হবে না, এরকম 1 মাস ডিলেমার মধ্যে ছিল। সেই রাতের বেলা সংবাদ সম্মেলনে 2 সাংবাদিকের প্রশ্ন, তার উত্তর শেখ হাসিনার যে রাজাকারের নাতিপুতি, তারপরে বিশ্ববিদ্যালয় আওয়াজ, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, ওই যে চূড়ান্তভাবে কিন্তু উঠলো। তার আগে টুকটাক করে হচ্ছিল, ওইটা দেখে কিন্তু কেউ আশাবাদী হয়নি, কিন্তু ওই আন্দোলন ওই মিছিল দেখে কিন্তু সবাই আশাবাদী হলো যে এখানে তো ব্যাপক সম্পৃক্ততা। তারপরেই কিন্তু ওই 1 মাসে আস্তে আস্তে উঠতে থাকলো। ও তখনই বলছে যে 20 জুলাইয়ের মধ্যে মানুষ বুঝতে পারছে যে পতন সম্ভব যদি সবাই নামে, এবং মানুষ নেমে এসছে এবং পতন ঘটেছে। ফলে এখানে বিএনপির 50 ভাগ কৃতিত্ব, জামাতের 30 ভাগ কৃতিত্ব, বাকি কৃতিত্ব ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এটা দেখার কোনো ব্যাপার নেই। এটা এমন একটা ব্যাপার যে মানুষ কাতারে কাতারে মিশে গেছে, সবাই যুক্ত হয়ে গেছে। সবাই যুক্ত না হলে শুধু সাংগঠনিক শক্তি দিয়ে একটা পর্যায়ে যাওয়া যায়, চূড়ান্ত পর্যায়ে যাওয়া যায় না। সেটা 28 অক্টোবর চিন্তা করেন। 28 অক্টোবর যে ঢল নেমেছিল তাতে মনে হচ্ছিল যে সরকার থাকবে না, কিন্তু না, সেই পরিস্থিতি কিন্তু সরকার ঠিকই সামলেছে। নির্বাচনের আগের কথা বলতেছে। তারপরে তো একেবারে স্ট্রিম রোলার এবং বিএনপি একেবারে মাঠ ছাড়া, পর্বতে জঙ্গলে গিয়েও তারা রাত কাটিয়েছে। তো এখন সেই কথাটি তিনি বলেছেন যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতি
প্রশ্ন রেখে এই চলচ্চিত্র নির্মাতা আরো বলেন, আওয়ামী লীগের উচিত হবে ভাবা কেন সবাই তাদের পতন চেয়েছে। ক্লিয়ার? অর্থাৎ তাদের আত্মজিজ্ঞাসা, আত্মসমালোচনা করা উচিত যে এই পতনটা কেন চাইলো, কি কারণে চাইলো। চমৎকার, মানে খুবই এইগুলি, এই বক্তব্যগুলি, চিন্তাগুলি যদি রাজনীতিকরা বিশেষ করে করে, যারা সমাজ সচেতন তারা যদি করে, তাহলে কিন্তু আমাদের এই সবার কতটুক যেতে হবে আর কতটুক যেতে হবে না, সেই জায়গাটা তারা বুঝতে পারবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।